চিন্তা করেন, সুদের বড় পাপ যখন রাসূল বলছেন সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, তখন নবী কিন্তু মুখ ধরেনি। যেই বলেছে সুদের সবচাইতে নিম্ন পাপ, এই পাপের কথা বলতে গিয়ে নবী মুখ ধরছে, নবী নিজের মুখই ধরছে। সাহাবেরা বলে, হুজুর সুদের বড় পাপ বলতে গিয়ে আপনি মুখে হাত দিলেন না, নিম্ন পাপ বলতে গিয়ে মুখে হাত দিলেন। রাসূল বলতেছেন, কেমনে বলি, শরম লাগতেছে, কেমনে বলি, শরম লাগতেছে। সাহাবেরা বলে, হুজুর পাপের কথা বলা লাগবে, শরম কি? রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়। কয় টাকা? 1 টাকা দেওয়ার কথা কিন্তু বলেনি, যে খায়। যারা সুদ দেয় তারকে পাপ কম, কিন্তু যারা খায় খায় খায়। হাদিস শরীফের মধ্যে কোনো জায়গা নাই যে সুদের যে 1 টাকা দেয়, দেওয়ার কথা বলা হয়নি, খাওয়ার কথা বলা হয়েছে। অনেক ব্যক্তি বড় বিপদে পড়ে সুদের টাকা নেয়, বাধ্য হয়ে দেওয়া লাগে। জোরে কথা কন না কেন ভাইজান? তবে সুদের টাকা যারা দেয় এরকম পাপ আছে, কিন্তু এই যে মায়ের সাথে 42 বার এটা নেই। আজকে আপনার ক্লিয়ার হয়ে যান, দেয় না খায়। যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে কোনো সুদের হিসাব চলবে? আগামীতে কোরআন দা বাংলাদেশ চললে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কান কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি